इश्क पर जोड़ नहीं, इश्क पर जोड़ नहीं है ये वो आतिश गलीब कि लगाए ना लगे और बुझाए না বনে। নমস্কার, ডাকবাক্সের 25তম পর্বে আপনাদের জানাই স্বাগত। 25তম পর্বকে তাই বিশেষভাবে সাজিয়ে তুলতে আজ নিয়ে এসেছি গালিবের কথা, যার পুরো নাম মির্জা আসাদুল্লাহ বেগ খাঁ। গালিব ছিল তার ছদ্মনাম। এই ছদ্মনামে তিনি কেন লিখতেন? প্রথমে তিনি আসাদুল্লাহ আসাদ নামে কবিতা লিখতেন এবং সেই কবিতা বিশেষ প্রচার বা আলো পায়নি দেখে তিনি যখন হতাশ, তখন তার এক জ্যোতিষ বন্ধু তাকে বলেন, তুমি নাম পরিবর্তন করে লেখা শুরু করো। এবং এরপরে তিনি এই গালিব নামটি নেন এবং তার পরবর্তীকালের ইতিহাস আমরা সকলেই জানি। আসুন আজ গালিবকে নিয়ে, তার শায়েরি, তার নিজম, এই সমস্ত নিয়ে কিছু কথা আপনাদের বলি। গালিব সম্পর্কে জানতে গেলে তার পূর্বপুরুষ সম্পর্কে একটুখানি অবশ্যই বলার প্রয়োজন। গালিব ছিলেন তুর্ক প্রদেশের একজন তুর্কি দেশের মানুষ। তিনি তার চেহারায় যে বৈশিষ্ট্য আমরা পাই, যে একজন গালিবের কাঠামোগত দিক দিয়ে যেটা ছিল, যে শক্তপোক্ত যেমন উচ্চতায় ছিল, শরীরের গঠন যেমন শক্তিশালী ছিল, তেমনি গায়ের রং ছিল টকটকে ডালিমের মতন। প্রতিভাময় প্রশস্ত ললাট, বুদ্ধিদীপ্ত চোখ, উন্নত নাসা আর সুগঠিত দৃঢ় তার চিবুক। এই ছিল একজন তুর্কি মানুষের রক্তের বৈশিষ্ট্য। কিন্তু কার রক্ত? আজ এখন বলবো তার কথা। গালিব কে ছিলেন? গালিব ছিলেন তুর্ক জাতির সন্তান। তার পিতামহর নাম ছিল কুক্কান বেগ খাঁ। এই কুক্কান বেগ খাঁ ছিলেন সমরকন্দের একজন প্রতিপত্তি সম্পন্ন প্রভাবশালী পরিবারের সন্তান। সেই সময় মুঘল সাম্রাজ্যের পতনের শেষ পর্ব। তখন যে মুঘল সম্রাট ছিলেন তাদের এতটাও আর্থিক ক্ষমতা ছিল না যে ভাগ্যান্বেষণে আসা কোনো বহিরাগত ব্যক্তিকে ভরণ পোষণ, লোভনীয় ভরণ পোষণ দিয়ে তারা রাখেন। এই সমরকান্দ থেকে কুক্কান বেগ খাঁ যখন মুঘল সাম্রাজ্যের অধীনে এসে চাকরি গ্রহণ করেন, সেই সময় মুঘলের সম্রাটের মসনদে ছিলেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। তিনি তাকে 50টি মতন ঘোড়া সাওয়ারির নায়কত্ব দান করেন, তার সাথে জয়ঢাক পতাকা বহনের মতন সম্মান প্রদান করেন এবং বুলন্দশহর জেলার পিহাসু নামক উর্বর ভূভাগটিও প্রদান করেন। কিন্তু এই সবে এই কুক্কান বেগ খাঁয়ের মন ওঠে না। তখন তিনি সেখান থেকে চলে যান এবং একটি নতুন চাকরি গ্রহণ করেন জয়পুরের মহারাজার ওখানে। এবং সেখানে কতকাল ছিলেন তা জানা যায় না, কিন্তু পরবর্তীকালে তিনি ফিরে আসেন আগ্রায় স্থায়ীভাবে বসবাস করার জন্য। এই আগ্রাতেই 1796 খ্রিস্টাব্দে জন্ম হয় গালিবের। কুক্কান বেগ খাঁয়ের কতগুলি সন্তান ছিল সবার সম্পর্কে জানা না গেলেও দুজনের কথা খুব ভালোভাবে জানা যায়। যিনি একজন হলেন আবদুল্লাহ বেগ খাঁ, তিনি গালিবের পিতা ছিলেন। এছাড়া ছিলেন নসরুল্লাহ বেগ খাঁ। আবদুল্লাহ বেগ খাঁয়ের মৃত্যুর পর গালিব তার কাকা নসরুল্লাহ বেগ খাঁয়ের অধীনেই বড় হতে থাকেন এবং তার শিক্ষাগুরু ছিলেন মোহাম্মদ মুজায়ম নামক এক প্রসিদ্ধ আরবি শিক্ষক। ইনি তাকে প্রথম 10 বছর শিক্ষাদান করে থাকেন এবং পরবর্তীকালে এক ভূপর্যটকের সঙ্গে তার পরিচয় হয়, যিনি ফার্সি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন এবং গালিবকে তার জীবনের সবথেকে মূল্যবান সময়টি উপহার পাওয়ার জন্য তিনি
সমস্ত রকমভাবে ফার্সি এবং আরবি ভাষাটিকে গালিবকে শেখান। এই ছিল গালিবের পূর্বপুরুষের ছোট্ট একটি বিবরণ। এই মানুষটিকে কল্পনা করে আসুন দেখি আমরা তার কয়েকটি শায়রি পাঠ করি। তার সাথে থাকবে একটি নিজম। নিজম কি সেটা আমি অবশ্যই বলবো পরবর্তী সময়ে। इश्क ने गालिब निकम्मा कर दिया, इश्क ने गालिब निकम्मा कर दिया, वरना हम भी आदमी थे काम के। গালিবের এই উর্দু শায়রির ব্যাখ্যাটি আমি বলি। আরে প্রেমেই তো গালিব নিষ্কর্মা হয়েছে, না হলে সে তো ছিল কাজেরই মানুষ। আরেকটি শায়রি পড়ি। गर्दी से रंग तरब से डर है, गर्दी से रंग तरब से डर है, गम ए महरूमी, गम ये महरूमी ये जावेद नहीं है। এর অর্থ হলো খুশি তো আলো ছড়ার খেলা, তাই তো খুশিতে আমার ভয়, কিন্তু দুঃখ সে একবার এলে তো যাবার নামটি করে না। কি অসম্ভব সুন্দর দর্শন না তার শায়রির মধ্যে রয়েছে। এমন মানুষকে না জানলে জীবনটা কিন্তু অপূর্ণই থেকে যায়। আচ্ছা, এবার আমি পূর্ব একটা নজম, গালিবের লেখা নজম। আপনাদের প্রশ্ন আসতেই পারে নজমটা আসলে কি জিনিস। নজম কিন্তু কোনো গজল নয়, নজম হলো ধারাবাহিকভাবে লেখা কবিতা। গালিব এই ধরনের নজমে যে বিষয়বস্তুগুলোকে উল্লেখ করেছিলেন, বিশেষত আলোকপাত করেছিলেন, তা হলো মূল উপজীব্য বিষয় দর্শনমূলক আত্মসংঘাত অথবা জীবনবোধ, ঈশ্বর ও মানুষের মধ্যে যে সম্পর্ক, কিছু এই ধরনের বিষয়গুলো। এবং এই ধরনের লেখাগুলো গালিবের সবগুলো কিছুটা গদ্য ঘেঁষা। আসুন আমি একটা নজম পড়ে শোনাই আপনাদের। जबकि तुझ बिन नहीं कोई मौजूद, फिर ये हंगामा ये खुदा क्या है। जब तुझ बिन नहीं कोई मौजूद, फिर ये हंगामा खुदा क्या है, ये पड़ी चेहरा लोग कैसे है, गमजाओ इसराओ आदा क्या है, गमजाओ इसराओ आदा क्या है, सिकन ए जुल्फ ए अंबारी क्यों है, सिकन ए जुल्फ ए अंबारी क्यों है, निगाहो ए चश्मे सुरमा सा क्या है, सब जाओ गुल कहाँ से आए है, सब जाओ गुल कहाँ से आए है, अब्र क्या चीज है, हवा क्या चीज है। जब तुझ बिन नहीं कोई मौजूद, फिर ये हंगामा ये खुदा क्या चीज है। কি বলতে চাইলেন জানেন? এখানে গমজা ইসওয়া এই শব্দ দুটো খুব সুন্দর উর্দু শব্দ। গমজা মানে হচ্ছে চোখের ইশারা, ইসওয়া হচ্ছে নখরা, ছলনা, ছলাকলা। जब तुझ बिन नहीं कोई मौजूद ये, फिर ये हंगामा खुदा क्या है, कोई है। যদি বলো খুদাই নেই, তবে এই অপূর্ব জগৎ সংসার কার সৃষ্টি, এই সুন্দর প্রকৃতি আকৃতি কে দিল, কোথা থেকে এলো এই পবিত্র সুগন্ধ, এই দূর নীলিমার কাজল কালো লেখা কে টানলো, কে হানে এই বজ্র বিদ্যুৎ, কে ফোটায় এই অজস্র ফুলের রাস, আর মেঘ আর হাওয়া এরাই বা এলো কোথা থেকে। অসাধারণ।
এগুলো পড়লে এবং পড়ে শোনালে মনের ভিতরে যে কি হয় সেটা না আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একটা আবেশ, একটা একরাশ আলো ভেতর থেকে যেন ছড়িয়ে পড়ে সারা ঘরময়। মনটা আজকে কিন্তু আমার বেশ সুন্দর, ঠিক তুলো তুলো। কেমন লাগলো আজকের এই পর্ব? আজকে স্পেশাল 25তম পর্ব। সকলের ভালোবাসার ডাকবাক্স পায়ে পায়ে 25তম পর্বে পৌঁছে গেল। এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু কেমন লাগছে আপনাদের ডাকবাক্স। আজ এই পর্যন্তই থাক, ভালো থাকবেন সকলে।